আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। যারা আপনারা হাইব্রিড টাইপের গরু পালেন, মানে অধিক পরিমাণে দুধের গরু পালেন, তারা একটা কমন সমস্যা ভোগেন। সেটা আপনার গরুর যখন ডেলিভারি হয় তখন রিটার্ন অফ প্লাসেন্টা বা গর্ভফুল আটকে যাওয়া, এই ধরনের রোগের মধ্যে আপনারা ভোগেন। এই ধরনের রোগের মধ্যে ভোগার মূল কারণটা হলো আপনার গরু আপনাকে প্রচুর পরিমাণে দুধ প্রডিউস করতেছে। এই দুধ প্রচুর পরিমাণে প্রডিউস করার ফলে তার শরীর থেকে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এই উপাদানগুলো প্রতিদিন প্রচুর পরিমাণ বের হয়ে যাচ্ছে। আপনি যদি খাবারের সাথে তাকে এই সমপরিমাণ মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম উপাদানগুলো তাকে না দেন, তখন কি হবে? যখন ডেলিভারি হবে তখন আপনার গরুর এগুলোর প্রচুর পরিমাণে ঘাটতির ফলে তার গর্ভফুল আটকে যাবে। গর্ভফুল আটকে যায় কয়েকটা কারণে। তার মধ্যে মূল কারণটা হলো ক্যালসিয়ামের কারণে তার জরায়ুর সংকুচিত হতে বাধাগ্রস্ত হয়। দ্বিতীয় যে বিষয়টা, AD3E, এটা যখন থাকে না শরীরে, ঠিকমতো শক্তি যোগাতে পারে না, এটার কারণে প্লাসেন্টা আটকে যায় বা গর্ভফুল আটকে যায়। এখন আপনি খামার হিসেবে কিভাবে সমাধান করবেন? আপনি খামারি হিসেবে এটা সমাধান করতে পারেন। তাকে যখন বাচ্চাটা ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পর আধা ঘন্টার মধ্যে আপনি তাকে 250 গ্রাম থেকে 500 গ্রাম গুড়ের সাথে 10 লিটার কুসুম গরম পানি মিশিয়ে খাইয়ে দিবেন এবং 1 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব হয় আপনার বাছুরকে ওই গাভীর ওলান থেকে দুধ খাওয়ার ব্যবস্থা করবেন। তাহলে ওই গাভীর শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসরিত হবে। অক্সিটোসিন হরমোন যখন নিঃসরিত হবে তখন প্লাসেন্টা খুব দ্রুত বের হয়ে যাবে, মানে গর্ভফুলটা খুব দ্রুত বের হয়ে যাবে। একজন খামারি হিসেবে যদি আপনি সঠিক সিদ্ধান্ত এই সময়গুলোতে নিতে পারেন, আপনার গাভীর গর্ভফুল কখনই আটকাবে না, এটা খুব সহজভাবে বের হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।